এখন আমরা পড়বো, আপনি জানেন রিলিজিয়াস এক্সট্রিমিজমের বইটা। আজকে যে নতুন সাবটপিক শুরু করবো এটা হচ্ছে বিং হার্শ আপন দ্য পিপল। কঠোর হওয়া, কঠিন হওয়া মানুষের সাথে ডিল করতে গিয়া বা মানুষের উপরে। পার্সোনাল লেভেলে আমরা দেখবো পরে। পার্সোনাল লেভেলে আপনি একটা স্ট্রিক্টার ফিক ফিক ফলো করেন, এতে কোনো সমস্যা নাই। স্ট্রিক্টার ফিক বলতে আমি বলতেছি, ধরেন ফর এক্সাম্পল, এই দেশেই এমন মানুষ আছে যারা এই কষাই ঘরে গোশত খায় না, আমি জানি খায় না। ব্রয়লার চিকেন খায় না, বাজার থেকে যেটা পাওয়া যায় খায় না। অনেকে রুটি বিস্কিট খায় না, অ্যাভয়েড করে। রুটিতে কি করে রুটি বানাইছে তার কোনো ঠিক নাই। বিস্কিট বানায়, এই যে সব যে অহৈতুক তাও না, এটার পিছনে রিজন আছে। কিন্তু বেসিক ফিক কি? বেসিক ফিক হচ্ছে একটা মুসলিম দেশে আপনার জন্য অব্লিগেটরি না বা রিকোয়ার্ড না যে আপনি প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে করে খাবেন, এটা রিকোয়ার্ড না। তাহলে যে মানুষটা নর্মাল ভাবে বাজারের জিনিস খাচ্ছে বা তাকে আপনি দোষী বলতে পারেন না। আপনি ওয়ারেজ এক্লাস সম্পন্ন হয়ে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন, এই রাইট আপনার আছে। কিন্তু অন্যের উপর এটা চাপায় দেওয়ার রাইট আপনার নাই। অন্যের জন্য এটা শক্ত করে দেওয়া, কঠিন করে দেওয়া তার জীবনটা, এই রাইটটা আপনার নাই। এখানে বুঝতে হবে যে দুইটা যেমন ধরেন একটা স্ট্রিক্টার লাইন আপনি ফলো করতেই পারেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস যার কথা আমরা পড়লাম মাত্র, এবং আব্দুল্লাহ ইবনে ওমর যিনি, আহ, দুইজনের ভিতরে দুইজন একদম বিপরীত মেরুতে ছিলেন বলতে গেলে। কেউ যদি কোনো একটা জিনিস সহজ ফতোয়া চাইতো, তাহলে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইতো। উনি সবকিছুকে সহজ করে দিতেন মানুষের জন্য। আর কেউ যদি একটু কঠিনতম লাইনটা চাইতো, যে একেবারে কঠিন লাইন কোনটা, ওইখানে যাইতো। কিন্তু তার মানে এটা না যে ওনারা কিন্তু কারো উপর চাপাই দিছিলেন বা কাউকে যে হাস হাস বা কি বলে মানে দূর দূর করতেন বা চুপ করাই দিতেন, এরকম না। কিন্তু নিজেরা তারা একটা স্ট্রিক্টার লাইন ফলো করতেন। আল্লাহ মেড হিজ রিলিজিয়ন এ মার্সি ফর ম্যানকাইন্ড। এই দিন ইসলামটা কি মানুষের জন্য একটা মার্সি, যদিও আমরা আজকাল সেটা রিয়েলাইজ করি না। রিয়েলাইজ না করার কারণ হচ্ছে যে আমরা এমনভাবে বিপরীত মরুতে অবস্থান করি যে আমাদের মার্সিটা কোথায় এটাও যেমন আমরা জানি না, কেন মার্সি এটা জানি না, কিভাবে মার্সি সেটা জানি না। এগুলো কতগুলো থিওরিটিক্যাল কথাই চলে আসছে। যেমন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, কেন বেস্ট বলেন আর জানে না। কোরআন মিরাকল, কেন মিরাকল আর জানে না। আপনি জিজ্ঞেস করেন যে কেন বললেন ভাই মিরাকল, আর বলতে পারবেন না। তো একইভাবে মার্সি এমন একটা অবস্থায় চলে গেছে যে এটাকে আর মার্সি মনে হয় না, বরং মনে হয় যে এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। কারণ উল্টা নর্মগুলো এমন হয়ে গেছে, যেমন কালকে বলতেছিলাম আমি ওই শান্তিনগর হালাকায়, যে তালেবানদের যখন ফল হলো তখন সিনেমা হল খুলে দিল। প্রথম যেদিন সিনেমা হল খোলা হলো, স্ট্যাম্পেড, মানুষের পায়ের নিচে মানুষ পড়ে মরে গেছে কয়েকজন, সিনেমা হলের টিকিট আর পাড়াপাড়ি করতে গিয়ে কার আগে কে সিনেমা দেখবে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি বলেন যে সিনেমা দেখা হারাম, এটাকে মার্সি মনে হবে? মনে হবে না। মনে হবে যে এটা কত বড় অত্যাচারের কথা, কত বড় জুলুম। মানে কি সুকুমার বৃত্তিকে গলা চেপে মাইরা ফেলা হইতেছে মানুষের। একই কথা, ওই যে দাড়ি কাটার জন্য লাইন এমন লাইন হয়েছে, মানে সেলুন গুলা খুলে দিল সব, বিশাল বিশাল লাইন আর কি ওই 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 সময় 2001 অর সামথিং। তার মানে কি, সে মানুষগুলা এমন একটা এনভায়রনমেন্টে ছিল যেখানে তারা ইসলাম যে মার্সি এটা বোঝার কোনো স্কোপই নাই, বরং তারা ইসলামটাকে মনে করছে জুলুম। এবং তারা প্রিপেয়ার্ড ছিল না। প্রিপেয়ার্ড না থাকার অবস্থায়ও আপনি তাদের উপর চাপাই দিতে চাইছেন, যেটা আমাদের দেশে আমি এখন বলি মাঝে মাঝে, যে এই দেশটা এখন যে অবস্থায় চলতেছে, আপনি জিজ্ঞেস করেন আমার মনে হয় 16 কোটির ভিতরে আপনি 1 লক্ষ মানুষ পাবে না যারা বলবে যে আমরা শরিয়া অনুযায়ী চলতে চাই। শরিয়া মানে কি? A to Z, ABCDZ। কত টিভি না এখন? 40টারও বেশি বোধ, একসময় 40টা বোধ ছিল। সব বন্ধ না? তাহলে কি শরিয়া অনুযায়ী চলতে চাবে মানুষ? নাচ বন্ধ, গান বন্ধ, কাঙালিনী সুফিয়া বন্ধ, কুদ্দুস বয়াতি বন্ধ, মমতাজ বন্ধ। এই দেশের বাতিঘর যারা, মানে যারা যারা ডাক দিলে লক্ষ মানুষ মুহূর্তে আইসা জড়ো হয়, সেই সব সব আয়োজন বন্ধ হয়ে যাবে। চাবে মানুষ? মানুষ চাবে না, মানুষ রেডি না এটার জন্য। সুতরাং সেই মানুষকে আপনি মার্সি বুঝাইতে পারবেন না, ইসলামের মার্সিটা কোথায় এটা বোঝাইতে পারবেন না। এটা বুঝতে হলে বনি ইসরায়েলের অবস্থায় যাইতে হবে, বা আবার ওই যে একেবারে একেবারে মানে জাহিলি যুগে ফিরে যেতে হবে, যখন যখন একটা 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 জায়গায় বুঝতে পারে। যেমন আমেরিকানরা এখন বোঝে যে তারা যে কত কষ্টে আছে, তাদের অবস্থা কি, তারা কিন্তু বোঝে। আমি 92-তে যখন আমেরিকা আমার ওয়াইফ নিয়ে গেলাম একবার, তার ঠিক আগে, 92 না 91, তার ঠিক আগে আগে আপনার সোভিয়েত ইউনিয়ন কলাপস করছে। তো একটা ড্রাইভার, সে স্কুল টিচার বা কিছু, সে অবসর সময় গাড়ি চালায় আর কি, আলাইকুম সালাম, অবসর সময় সেই গাড়ি চালায়, ওই যে ট্যাক্সি চালায়।
সো জায়গাটার নাম ছিল স্টোকটন আর কি, ইসে আপনার ক্যালিফোর্নিয়ার একটা ছোট্ট পোর্ট। তো ওকে নিয়ে আমরা শপিং মলে যাচ্ছি অনেক দূরে আর কি। তো যাইতে যাইতে সে আমাদের জিজ্ঞেস করতেছে যে তোমরা জানো তো সোভিয়েত ইউনিয়ন কি হলো, এটা হলো এটা হলো বলতেছে। আমি বললাম যে হ্যাঁ জানি। তো বলতেছে যে তোমরা অবাক হয়ে অবাক হয়ে না যদি আমেরিকান মানুষরা কখনো অপ্ট করে টু বি লাইক সোভিয়েত ইউনিয়ন, মানে আমরা যদি কখনো চাই যে আমরা সোভিয়েত ইউনিয়নের মতো হব, তোমরা কিন্তু অবাক হয় না। বললাম কেন এই কথা বলতেছো? বলে আমাদের স্বাধীনতা এমন পর্যায়ে গেছে যে তুমি একটা ক্রিমিনাল হইলেই তুমি সবচেয়ে ভালো আছো। আমি বললাম এই কথা কেন বলতেছো? এ বলে যে তুমি যে তোমার ঘরে যদি একটা লোক ঢুকে ডাকাত বা চোর, তোমার বেস্ট সলিউশন হলে তারা গুলি করে মেরে ফেলা। কিন্তু তা যদি না করো, একটা বাড়ি লাগাও মাথায় বা তারে ধরো বা আই করো, তাহলে পরে হি ইজ গোইং টু সু ইউ, এবং উল্টা তোমারে সে ক্ষতিপূরণ দাবি করবে যে তুমি তার মাথাটা ভেঙে দিছো, তুমি তারে অত্যাচার করছো, তুমি তার উপরেই করছো, সে সাইকোলজিক্যালি ফিট ছিল না, বা তার মনটা খারাপ ছিল, বা সে মদের উপর ছিল, ইত্যাদি ইত্যাদি করে সে ইভেনচুয়ালি বাইর হয়ে যাবে, আর তোমার উপর যত ঝামেলা আসবে। বেস্ট ছিল তুমি তারে মাইরে ফেলতে পারলে। তো এই অবস্থায় আমরা আছি, টু মাচ অফ স্বাধীনতার থেকে। তো এরকম একটা জায়গায় গিয়ে মানুষ তখন বুঝবে যে ওয়াই ইসলাম ইজ মার্সি আর কি, যেটা আমেরিকানরা অনেকে, আমেরিকানদের ভিতরে যারা কনভার্ট করে এখন, বা ব্রিটিশদের ভিতরে যারা কনভার্সন স্টোরি যদি পড়েন, তাদের ইউসুফেস্টেস হোক বা আরো যারা আছে যারা কথা বলে ইসলাম নিয়ে, তাদের কনভার্সন স্টোরি যদি পড়েন, আপনি দেখবেন যে তারা রিয়েলাইজ করছে মার্সিটা কোথায়। কিন্তু আমাদের কাছে, আমরা যে পয়েন্টে দাঁড়ায় আছি, আমাদের কাছে মনে হবে কি বলে এটা, মানে বুঝছেন না, প্রস্টিটিউশন থাকবে না দেশে, এটা কি হয় নাকি? 2 দিন আগে একটা পাঠাইছি না, হ্যাঁ, মানে প্রস্টিটিউশন থাকবে না দেশে, এই দেশ টিকবে কেমনে তেলে? এই লোকজন কি করবে তেল? বিয়া শাদির কথা বলতেছেন না, বিয়ে শাদী করবেন তা না, প্রস্টিটিউশন থাকতে হবে, তাইলে দেশটা সুস্থ থাকবে। তো এই জায়গায় যখন আপনি বলবেন যে এগুলা সব বন্ধ, তো মানুষ বলবে কি এটাকে মারছি নাকি? এটা তো বলবে উল্টা আরো কত বড় জুলুম চাপাই দিল আমাদের। যাই হোক, উইথ সিম্পলিসিটি অ্যান্ড ইজ, সিম্পলিসিটি ছিল, ইজ ছিল। ইসলামের সবকটা জিনিস মানুষের ফিতরার সাথে যায়, বডি অ্যান্ড সোল। বড় বড় স্কলাররা বলছেন যে ইসলামের ব্যাপারগুলো হচ্ছে বডি অ্যান্ড সোল, ইসলাম কোনোটাকে ডিনাই করে না। বডির যে চাহিদা আছে এটাকে 100% অ্যাড্রেস করে। এই জন্য সালাতের আগে খিদা লাগলে, ফুড প্রিপেয়ার থাকলে ফুড আগে, জামাত তরক হইলেও সমস্যা নাই। জামাত তরক হওয়ার কতগুলো ভ্যালিড রিজনের ভিতরে এটা একটা, কিন্তু ফুড রেডি, খাওয়া সামনে, জামাত তরক করতে পারেন। ফিজিক্যাল জিনিসকে অ্যাড্রেস করলো বা অনার করলো, ফিজিক্যাল নিড, তাই না? টয়লেটের বেগ পাইছে, সালাদ সামনে, জামাত সামনে, আগে টয়লেটে যাবেন, ফিজিক্যাল নিড। এই জন্য ইসলাম বডি অ্যান্ড সোলের রিলিজিয়ন বলে। ইসলাম কিন্তু মার্সি, মার্সি মানে আপনাকে আপনার উপর কঠিন করতে চায় না। ন্যাচারাল যেটা, ফিতরাত যেটা, ন্যাচারাল ফ্লো যেদিকে, ন্যাচারালি আপনার জীবনে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো প্রত্যেকটাকে অনার করছে। এবং ইসলাম ইজ দ্য ওনলি রিলিজিয়ন পসিবলি যারা বলছে যে আমাদের স্পাউস যে আমাদের দরকার বা আমাদের কম্পেনিয়ন দরকার, সেটার রিজন কিন্তু প্রোক্রিয়েশন বলে নাই, বাচ্চা প্রডিউস করা বলে নাই, বলছে কি সাকিনা, ট্র্যাঙ্কুইলিটি। যার একটা সাথী নাই, তার ভিতরে সে শান্ত হবে না, তার প্রশান্তি আসবে না, তার ট্র্যাঙ্কুইলিটি আসবে না। এটা বলে না যে ওর সোল রিজন ফর মেকিং ম্যান অ্যান্ড ওমেন হলো প্রোক্রিয়েশন, এই কথা কিন্তু বলেন না আল্লাহ। আল্লাহ বলছেন আপনার ট্র্যাঙ্কুইলিটি, বলছেন সাকিনা, সূরা রুম 21 নম্বর আয়াত আপনারা দেখবেন, বলছেন যে আপনারা যেন প্রশান্তি লাভ করতে পারেন, এই জন্য আপনাদের সাথীদের তৈরি করা হয়েছে। সো এটাই বলতেছি যে সিম্পলিসিটি এবং ইজ, যা কিছু ন্যাচারাল ডিসপোজিশন, ফিতরা, সেটাকে ইসলাম প্রমোট করছে, বা সেটাকে ইসলাম ক্যাটার করছে, বা সেটাকে ইসলাম অ্যাকোমোডেট করছে। আপনাকে ঋষি হয়ে গিয়ে সারা জীবনের জন্য প্রমিস করে সংসার ধর্ম সব ত্যাগ করতে পারে না। এই ক্যাথলিসিজমের উপর শুনতেছিলাম আমি, যে অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কিন্তু আপনি সব কিছু ত্যাগ করেন, সব, শুধুমাত্র যে সমাজ সংসার তা না, আপনার কোনো পজিশনই থাকবে না, আপনি আল্লাহর একটা পজিশন, আপনার কোনো পজিশন নেই, এই ধরনের দাবি। The foundation of the messenger's mission is that of compassion and mercy. Mercy, দয়া, compassion, সহমর্মিতা, এটা ছিল for the people, and removing the chains and fetters that a group of mankind was suffering under. অনেকেই বলেন, অনেক স্কলারই বলেন যে ইসলাম পৃথিবীতে কি করতে আসছিল? মানুষের উপর মানুষের দাসত্ব বা মানুষের উপর মানুষের প্রভুত্ব শেষ করতে আসছিল। এটা কিন্তু অনেক বড় একটা কথা, অনেক চিন্তার কথা। তার মানে এটা না যে ইসলাম কোনো হায়ার মানে বলে নাই, কি বলে, লিডারশিপ মানে না, বা এটা এটা কিন্তু আমরা বলি না, আমরা বলি ইসলাম অথরিটি রিলিজিয়ন। কিন্তু ইয়েট একটা জায়গায় গিয়ে সে এবং আপনি দুজনেই আল্লাহর বান্দা, এবং সেইখানে বুঝতে হবে যে তার কর্তৃত্বটা আল্লাহ ডিফাইন্ড একটা কর্তৃত্ব, যতক্ষণ সে ওটার ভিতরে আছে ততক্ষণ কর্তৃত্ব, এবং আপনি যে মেনে নিচ্ছেন সেটাও আল্লাহ ডিফাইন্ড মেনে নেওয়া, যতক্ষণ ওটার ভিতরে আছে ততক্ষণ আপনি মানতেছেন। তাহলে সবকিছু গোজ ব্যাক টু আল্লাহ। এবং
আজকে যে কর্তৃত্ব আছে তার আর আপনার ভিতরে বেসিক্যালি কোনো তফাৎ নাই। আপনি কালকে কর্তৃত্ব যদি আল্লাহ চান হইতে পারেন, এটা আমরা দেখছি না ইসলামের হিস্ট্রিতে অনেক দেশে। ওসামা বিন জায়েদের পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর যুদ্ধে যাচ্ছেন, দেখছি না আমরা? ওমর রাদিয়াল্লাহুকে যখন বলা হলো যে আপনি একজন উত্তরাধিকারী সিলেক্ট করে দিয়ে যান, তো ঝামেলার দরকার কি? বলে না আমি তো অমুক বাইচা নাই, নাহলে তারাই করতাম। সে একজন কৃতদাসের নাম বললেন যে ওরাই আমার সবচেয়ে পছন্দ হয়েছিল আর কি, যদি সে বাইচে থাকতো তাহলে তারা আমি ডেজিগনেট করে যেতাম, কিন্তু সে তো নাই, তো এখন তোমরা ঠিক করো আর কি, 6 জনের একটা পুল বানায় দিয়ে গেলেন, এখান থেকে তোমরা ঠিক করে একজন এই করো। তার মানে কি? তার মানে আছে আবার নাই, মানে ইউনিট হিসাবে আল্লাহর সামনে সব মানুষ আমরা সমান। এবং যেটুকু কর্তৃত্ব যখন একটা সময় বিশেষে যাকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে একটা টেম্পোরারি সিচুয়েশন, এবং আল্লাহর নর্মসের ভিতরে ডিফাইন্ড ওয়েতে একটা কর্তৃত্ব দেওয়া হচ্ছে। যেটা তিনটার কথা আমি বলি, বাবা মা, ছেলে মেয়ের উপর বাবা মার কর্তৃত্ব লিমিটেড সময় পর্যন্ত আমানা হিসাবে বাপ মা দেখবেন ছেলে মেয়েকে, তারা ছেলে মেয়েকে ওন করেন না, তারা আল্লাহ প্রদত্ত একটা 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 রেসপন্সিবিলিটির অংশ হিসাবে তাদেরকে একটা সময় পর্যন্ত তারা এই করেন। তারপরে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা, হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে ওন করে না, যদি বেঁচে থাকে মৃত্যু পর্যন্ত যদি দুইজন একসাথে বিবাহিত থাকেন ফাইন, খুব সুন্দর কথা। তারপরে একজনের মৃত্যুর পরে আরেকজন কমপ্লিটলি আজাদ টু ডু হোয়াট এভার হি অর শি লাইকস ইউজুয়ালি। আর ডিভোর্স হয়ে গেলে তো আপনার কেউ কারো না, কারণ লিমিটেড টাইম পর্যন্তই। রুলারের ব্যাপারটা সেম, সেই রুলার যতক্ষণ আল্লাহ ডিফারেন্ট ওয়েতে আল্লাহর মতো করে একটা দেশকে চালাচ্ছেন বা একটা জাতিকে চালাচ্ছেন, উনি আমাদের রুলার, ওনার অর্ডার আমাদের জন্য শিরোধার্য। যখনই ওই নর্মের বাইরে গেলেন উনি আর কেউ নাই। এসে আপনি জানেন তো সৌদি আরবের এই যে আব্দুল আজিজ বিন সৌদের প্রথম ছেলেটা, তাকে তো আপনার করছে, ইমপিচ করছে আর কি রীতিমতো, মানে তার তো লিডারশিপ থেকে সরাই দিচ্ছে তাকে। সৌদ আল আব্দুল আজিজ যে ছিল প্রথম নাম, প্রথম ছেলেটার নাম ছিল সৌদ। অনেকে জানেই না তার নাম, বিকজ তার তাকে আপনি জানেন নাকি? কেউ জানেন এখানে? তার নামটা শুনছেন? ইমাম সৌদ আছে না একটা ইউনিভার্সিটি, তার নামে হয়েছে সৌদ বিন আব্দুল আজিজ, তাকে সরাই দিছে, তারপরে অন্যরা আসছে আর কি। মানে কিন্তু এরা সবাই কিন্তু ভাই এখন পর্যন্ত, যারা এরা কিন্তু সবাই তার ছেলেই চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে। কিন্তু যেহেতু সে রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতার করছে, তাদেরই কাউন্সিল থেকে তাকে সরাই দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ বলতেছেন, now has come unto you a messenger from among yourself, it grieves him that you should perish, ardently anxious is he over you, to the believers is he most kind and merciful. আল্লাহ রাসূলের কথা বলতেছে যে তোমাদের কাছে একজন রাসূল আসছেন, তোমাদের ভিতর থেকে একজন আসছেন, তোমরা যদি ধ্বংস হয়ে যাও, তার কষ্ট লাগে তার দেখতে, যে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা নষ্ট হয়ে যাবা। তিনি তোমাদের ব্যাপারে খুব অ্যাংশাস, এবং বিশ্বাসীদের জন্য তিনি, এখানে আবার ছোট্ট একটা কথা আছে, বিশ্বাসীদের জন্য কথাটা কিন্তু আছে ভিতরে, আমরা অন্য ইসে পাইছি না, সূরা ফাতহের আয়াতে পাইছি না, যে মুহাম্মদের রাসূলুল্লাহ এবং তার সাথে যারা থাকেন তারা কি কুফফারের উপর কঠিন, আর বিশ্বাসীদের জন্য দয়া পরবশ, মার্সিফুল। এখানেও বিশ্বাসী কথাটা আসলো, বিশ্বাসীদের জন্য ব্যাপার, আর অবিশ্বাসীদের যে ব্যাপারে মার্সিতে, দয়াতে, ফিলিংয়ে, করুণায়, সবকিছুতে ডিফারেন্স আসবে। এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও আছে। আল্লাহর দুইটা নাম আমরা জানি, একটা রহমান, একটা রহিম। রহমান নামটা কি? মার্সি টুয়ার্ডস অল, পশু পাখি সাপ বিচ্ছু থেকে শুরু করে মুসলমান কাফের সবাইয়ের প্রতি যে দয়া, সবাইয়ের যে প্রভিশন, সবাইয়ের যে মানে ক্যাটার করছেন, সবাইয়ের নিড দয়া দিয়ে, সেই দয়ার বানের নাম কি? রহমান। আর রহিম কি? শুধুমাত্র বিশ্বাসীদের জন্য যে দয়াটুকু রিজার্ভ, সেই পরিচয়ে ওনার নাম হচ্ছে আর রহিম। তাহলে ডিফারেন্স আছে না? সব কয়টা দয়া সবার জন্য না, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেসিফিক। এখানেও কিন্তু আমরা দেখতেছি আল্লাহ রসুলের যে মার্সিটা, সেটারও ভিতরে ডিফারেন্স আছে, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিকটা হচ্ছে কেবলমাত্র বিশ্বাসীদের জন্য, এবং এটা আমরা এখানেও দেখতেছি, বা সূরা ফাতহের 28 নম্বর আয়াত বোধ এটা, সেটাতেও আমরা দেখতেছি একই কথা, যে মুহাম্মদের রাসূলুল্লাহ এবং তার সাথে যারা থাকেন তারা কুফফারের উপর শক্ত এবং বিশ্বাসীদের ব্যাপারে দয়ালু, একে অপরের প্রতি খুব দয়ালু। আর এটা ছিল সূরা তওবার 128 নম্বর আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতটা নিয়ে একটা বিতর্ক আছে, জানেন নাকি আপনারা কেউ? একজন লোক এই আয়াতটাকে অস্বীকার করছে যে এটা কোরআনের আয়াত না, সেই জন্য তাকে মুরতাদ ডিক্লেয়ার করা হয়েছে, এবং সে কিন্তু বহু মানুষের না জেনে তারা এখনো প্রমোট করে যাইতেছে। রাশাদ খলিফা, নাম শুনছেন আপনারা? সেই 19 থিওরির জনক, যে ইজিপশিয়ান, মরে গেছে 92 সালে, কেউ মাইরে ফেলছে, কে বা কাহারা তাকে মাইরে ফেলছে আমেরিকাতে।
তো সে কিন্তু এই তার থিওরি জাস্টিফাই করতে গিয়া এই আয়াতটাকে অস্বীকার করছে, যেটা কোরআনের আয়াত না, এবং এইটার উপর বেস করেই সব স্কলাররা তাকে প্রথমে মানে তাকফির করছেন বা ই করছেন, এবং সে নিজেও পরে একসময় কার্ড ছাপাইছিল রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। লাস্ট লাস্ট পরিণতি হচ্ছে সে আল্লাহর মেসেঞ্জার আর কি, এটা তার কার্ড ছিল আর নেম কার্ড। যাই হোক, সূরা তাওবার শেষ আয়াত আর কি, শেষ দুইটা আয়াতের একটা, দুইটা আয়াতকে উনি অস্বীকার করছেন, এটা হচ্ছে একটা। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, উই সেন্ট ইউ নট এক্সেপ্ট এজ এ মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস, জগৎ সমূহের জন্য তোমাকে মার্সি হিসাবে পাঠানো হয়েছে। এই 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 যখন জগৎ সমূহ যখন বলেন আল্লাহ এইভাবে, এটাকে আপনার আলামিন যখন বলেন, এটা নিয়ে মুসলিম স্কলারদের ভিতর দুইটা মত আছে। একটা মত হচ্ছে তারা বলেন যে জিন এবং ইনসানের কথা বলেন, মানে দুইটা ওয়ার্ল্ড। আর একটা মত হচ্ছে যে এই পৃথিবীর বাইরেও জীবন আছে বা অন্য প্যারালাল জগৎ আছে বা প্যারালাল জীবনের পসিবিলিটি আছে, সেগুলোর কথাও বলেন। আল্লাহু আলম, আমরা সেটা জানি না। আল্লাহ যেভাবে বলছেন আমরা সেইভাবেই প্লুরাল দিয়ে ওয়ার্ল্ডসই বলবো আর কি। তো যাই হোক, আরেকটা আয়াত আসতেছে, আল্লাহ ডিড নট সেন্ড মি, কোনটা? এইটা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। এরপরে আসতেছে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। উনি বলতেছেন যে আল্লাহ ডিড নট সেন্ড মি অ্যাজ সামওয়ান কজিং হার্ডশিপ অর ওয়ান হু সিক্স আউট দেয়ার মিস্টেকস, তোমাদের জন্য কষ্ট আর তোমাদের দোষ ধরার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। কথাটা মানে কি? অ্যাকোমোডেট করতে দিছেন আল্লাহ, বা অ্যাকোমোডেটিভ ছিলেন, অ্যাকোমোডেটিং ছিলেন। আল্লাহ রসুলের পিছনে মুনাফিকরাও মদিনার মসজিদে জায়গা পাইছে এবং নামাজ পড়ছে। আজকে আমরা দেখি যে আমরা যত হালাকা হয় আমাদের, মানে প্রত্যেক হালাকায় এই প্রশ্নটা থাকবে যে এইসব মসজিদে নামাজ হবে কিনা, এইসব মানুষের পিছনে নামাজ হবে নাকি, এদের সাথে নামাজ হবে কিনা, এই প্রশ্নটা থাকে না? প্রত্যেকটা এসে থাকে। আজকে আমরা মুসলিমদেরই অ্যাকোমোডেট করতে পারতেছি না। ভ্রান্তি আছে, তাদের ভুল আছে, ঠিক আছে, কিন্তু আমরা কি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুনাফিকদের কেউ বারণ করে নাকি যে তোমরা আসবা না কালকের থেকে মসজিদে? যাদের জানাজা নিয়ে প্রশ্ন উঠছে সেই সব মুনাফিকেরও প্রবেশাধিকার ছিল, যে তারা নামাজে পড়তে আসতে পারবে, তাদের কেউ না করতে পারবে না। এটা হলো অ্যাকোমোডেটিভ বা অ্যাকোমোডেটিং বলতে আমরা যা বোঝাচ্ছি। আমাদেরও উচিত আর একটু ওপেন আপ করা। আমাদের দেশে বিশেষ করে আমরা যারা আল্লাহর রহমতে একটু বেটার একটা দিক নির্দেশনা বা একটু বেটার জ্ঞানের পাইছি, তারা আমরা দেখতেছি যে কেন জানি অসহিষ্ণু হয়ে যাচ্ছে দিন দিন। আমরা ঠিক আছে, আমরা মিলাদে গেলাম না, আমরা মাজারে গেলাম না, মাজার পূজায় গেলাম না, ওরসে গেলাম না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের দরজাগুলা যেন সবার জন্য খোলা থাকে। আইসিডিতে আমি অলওয়েজ চেষ্টা করছি এই জিনিসটা করতে, যে অ্যাকচুয়ালি এই যে আমাদের স্ট্রাকচারটা আছে এইটাও আমি অ্যাপ্রুভ করি না সত্যি করার অর্থে। যদি আমার ক্ষমতা থাকতো যে স্ট্রাকচার লেস হইলেই বেস্ট হইতো, মানে আউট ইন দ্য ওপেন। কিন্তু আমাদের দেশে যে সিচুয়েশন আসছে এখন, বা যে অবস্থা, আউট ইন দ্য ওপেন বলার অবস্থায় খ্রিস্টিয়ানরা থাকতে পারে কিন্তু আমরা এখনো নাই, আপনি বুঝছেন? আর ওয়াজিরা থাকতে পারে ওয়াজ এর মহফিলে, ওয়াজ এর সময়, কিন্তু আপনি যা প্রিচ করেন এগুলো আউট ইন দ্য ওপেনে বলার মতো সুযোগ খুব কম। আপনার মসজিদের অবস্থায় দেখতেছেন, আমাদের জন্য মসজিদ কত, মানে আমাদের এইসব স্কলাররা খুতবা দিবেন বলতে গেলে কোনো মসজিদই নেই ঢাকা শহরে, কোনো জায়গা নেই। এই জন্য উত্তরার থেকে এই দৌড়ায় দৌড়ায় এখানে আসেন ওনারা, উত্তরার থেকে গাজীপুর থেকে এখানে আসেন, মানে এত এত সমস্যা আর কি। সেখানে আমরা আউট ইন দ্য ওপেন করতে পারতেছি না। বাট যদি থাকতো, আমরা যত জেনারেল মানুষকে সম্পৃক্ত করতে পারবো, তত আল্লাহ রসুলের সুন্নাহর কাছাকাছি যাব, তত আল্লাহ যা চাইছেন তার কাছাকাছি যাব। আল্লাহ চাইছেন এই দিন শুড বি ওপেন ফর অল, এবং এই দিনের দাওয়াত শুড বি ওপেন ফর অল অ্যান্ড ওপেন টু অল। সেটা আমরা অ্যাচিভ করবো ইনশাল্লাহ। সূরা আরাফ 157 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হি অ্যালাউজ দেম as lawful what is good and pure and prohibits them from what is bad. He releases them from their heavy burdens and from the yokes that are upon them. আল্লাহ রসুলের কথা আল্লাহ বলতেছেন, হালাল যেটা ওটা উনি তাদের জন্য লফুল করেন, পিওর যেটা, যেটা খারাপ ইমপিওর সেটা তাদের জন্য নিষিদ্ধ করেন, তাদেরকে বার্ডেন থেকে মুক্ত করেন যা তাদের উপর ছিল শক্ত। মানে ইহুদি এটা স্পেশালি হিন্টিং যেটা, সেটা হচ্ছে যে ইহুদিরা খুব নিটিগ্রিটি, এখনো খুব নিটিগ্রিটি করতো। ডায়েটারি লজ বলেন বা অন্যান্য ল বলেন, তাদের উপর আল্লাহ সেই রেস্ট্রিকশন দিছিলেন। তারা জাতটাও এরকম ছিল, অনেকটুকু ছিল, এবং ওইটাকে তারা আরো নিজেদের মন গড়া করে আরো বাড়াটা অনেক কিছু করে ফেলছিল তারা। এখন যেমন দেখবেন যে
অহেতুক, ধরেন ক্যাথলিকরাও করছে অনেক কিছু, বা কিছু কিছু মুসলিমরাও অহেতুক অনেক কিছু করে ফেলেন, বা অনেক কিছু বাড়ায় ফেলেন, বা অনেক কাঠিন্য নিয়ে আসেন নিজেদের উপরে, বুঝছেন না? অনেক শক্তই নিয়ে আসেন। শক্তর ভিতরে আপনার শক্ত খালি এক ডিরেকশন হবে তা না, শক্ত অনেক ডিরেকশন হইতে পারে। যেমন ধরেন আপনি সহবাতে রাতে ঘুমাবেন না, এই যে জিনিসটা আপনি নিজের উপর নিজে নিয়ে নিলেন, এটা কেউ বলেন নাই আপনি, বুঝছেন না? সহবাতে রাতে আপনি এই কাঠিন্য তো বলেন নাই কেউ আপনাকে। আপনি আপনার কাঠিন্য যদি একদিকে হবে তা না। ধরেন আমাদের সিলেটের কথা বলতেছি, সিলেটের গ্রামে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মেয়ের বাড়িতে রোজা মাসে ইফতারি পাঠাইতেই হবে। আর পাঠাইতে গিয়ে কি করতে হবে, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করতে হবে। এবং পাঠানোটা আপনি যে হাতে করে এক হাঁড়ি মিষ্টি নিয়ে গেলেন বা একটা পেঁয়াজু নিয়ে গেলেন, এতে হবে না। কিন্তু এটা ভার বহন করে নিতে হবে, ঠেলা গাড়ি দিয়া অথবা ভ্যান দিয়া। এবং এটা করতে গিয়া অনেক ছাপোষা কৃষক শ্রেণীর মানুষ তার জমি বিক্রি করে দিতেছে। এটাও কিন্তু কাঠিন্য। দেখে আপনার কাঠিন্য মনে হচ্ছে, এটা কিন্তু কাঠিন্য। তার জমি চলে যেতেছে, তার বলদ বিক্রি করে দিচ্ছে, তার কেন? অহেতুক সে তার নিজের উপরে একটা নিয়ে যাচ্ছে, একটা ট্র্যাডিশন চাপায় দিচ্ছে, যেটা আল্লাহ বলেন নাই, আল্লাহ রসুল বলেন নাই। এই ধরনের জিনিস আগেও ছিল। আল্লাহ সেসব থেকে মানুষকে, বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেসব থেকে মানুষকে মুক্ত করতে আসছেন। মানুষের উপর মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করতে আসছেন। ফার্স্ট একটা কথা বলছি, মানুষের উপর মানুষের প্রভুত্ব। এক গ্রুপ অফ পিপল আরেক গ্রুপ অফ পিপলের উপরে মানে লিভ অন আদার্স, একটা কথা আছে না, ওয়ান হাফ অফ দ্য সোসাইটি লিভস অন দ্য আদার। আপনারা দেখবেন যে ডাক্তাররা, ফর এক্সাম্পল ডাক্তার একটা কমিউনিটি, ওই এটা আমার কথা না, এটা আহমেদ থমসনের কথা দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইতে। ওয়ান হাফ অফ দ্য সোসাইটি প্রেইজ অন দ্য আদার। প্রেইজ মানে PREY, মানে অন্যটার উপরে সে স্বীকার করে বা অন্যটার উপর সে জীবন ধারণ করে। ডাক্তারদের কথা ধরেন, ফর এক্সাম্পল এইখানে পাভেল বললো আমাকে গত গত শুক্রবার, বা তার যে স্কুলে বললো নাকি এখানে বললাম ভুলে গেলাম, তার মাকে 10,000 টাকার টেস্ট দিছে, কি একটা জিনিস হয়েছে তার মার, অর্ডিনারি কিছুই। আর 10টা ওষুধ পয়লাই, মানে টেস্টের রেজাল্টের আগেই 10টা ওষুধ। তো সে আমি বললাম ব্রড ব্রড স্পেকট্রাম ওষুধ দিছে, মানে যেটা লাগে আর কি, 10টার ভিতরে যেটা লাগে সেটা একটা কামে লাগলে হইলো আর। এই ধরেন মানে অ্যান্টিবায়োটিক আমরা জানি না কত রকম গ্রুপ আছে। একটা হলো ধরেন লোকাল অ্যান্টিবায়োটিক, একটা হলো এজিট মার্কা, একটা হলো ফ্লুক্সোসিন, কি সব আছে না, সবকটা দিয়ে দিচ্ছে, যেটা লাগে লাগবে। আমি সেফ থাকলাম, আমি তো ডাক্তারি করলাম, আর ওইদিকে টেস্ট দিছে 10,000 টাকার টেস্ট। সাধারণত আপনি কি আশা করবেন যে টেস্টের রেজাল্টটা আসার পরে ওষুধটা দিবে না, তার আগেই দিয়ে বসে আছে। 10,000 টাকার টেস্ট পসিবলি, আমি জানি না, আমি বলতেছি না ওনার কেস আমি জানি না, তো মেনি মেনি কেসেসে আমরা জানি যে একজন গরিব মানুষ সে সর্বস্ব বিক্রি করে আসছে ঢাকায় একটা ওষুধ করাইতে, তার যদি 10টা টেস্ট দেয় হয়তো দেখবেন 8টাই বাহুল্য। 8টাই না দিয়েও সে জানে যে এটা কি হবে, বা না দিয়ে সে বলতে পারে কি হবে। আর ওই যে সেফ সাইডে থাকার জন্য হয়তো, অথবা আপনারা জানেন যে ডাটা বেস আছে। এটা আমি টঙ্গিতে গিয়ে দেখলাম একদিন, আমার একটা দাঁতের এক্সরে করাইতে গেছিলাম। তো এক বাচ্চা ডাক্তার আর কি, আমার ওই উত্তরার একটা বাচ্চা ডাক্তার আমাকে বলছে যে এখানে আর কোথায় পাবেন দাঁতের এক্সরে, টঙ্গিতে এই জায়গায় পাবেন। তো গিয়া ওইখানে ওই লোক তো হয়রান হয়ে গেছে, ওর নাম ডাটা বেসে নাই আর কি, ওই ডাক্তারের নাম। কমিশনটা কেমনে দিবে তারে? ওইটা তো আপনার প্রোগ্রাম করা আছে, মানে বুঝছেন না, 50 টাকার এক্সরে পার 10 টাকা চলে গেল ডাক্তার সাহেবের নামে। এখন তো এখানে তার নাম ডাটা বেসে নাই, তো সে হয়রান হয়ে গেছে আর কি। আমার জিজ্ঞেস করতেছে ডাক্তার সাহেব কোথাকার বা কি, মানে ওনার ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন? এগুলো এখন কিন্তু কোনো লোকা ছাপা ব্যাপার না। তো এগুলো হচ্ছে মানুষের উপর মানুষের প্রভুত্ব, অথবা মানুষের কাছে মানুষের দাসত্বেরই সেম থিং গোয়িং অন। আমি কালকে বলতেছিলাম ওইখানে যে আপনি মিটিং কইরা ঘন্টার পর ঘন্টা মিটিং কইরা সেরাটনে আপনার হাজার হাজার টাকার লাঞ্চ, হাজার হাজার টাকার লাঞ্চ করে আপনি কি করতেছেন, 3,500 টাকার থেকে 5,000 টাকায় গার্মেন্টসের মজুরিটা উঠানো যায় কিনা এটা নিয়ে আপনার মিটিং চলতেছে। সব বিগ বসেসরা পাজেরও দৌড়ায় গেছেন আপনারা। আর আপনাদের কি ব্যাপার? আপনাদের পার ডে আপনারা 5,000 টাকা খান। যারা মিটিং করতেছেন পার ডেও 5,000 টাকা হয় না তাদের খাওয়া নিশ্চয়ই, মানে আমি কথার কথা বলতেছি, হয়তো পার মিল পার পার্সনই হয়তো 5,000। আর আপনারা মিটিং করতেছেন ঘন্টার পর ঘন্টা, ওইখানে বড় বড় পানির বোতল আর কি সব কফি টফি সফট ড্রিঙ্ক টফ ড্রিঙ্ক সবই আছে, বা বড় বড় লাঞ্চ বক্স, কি নিয়ে নেগোশিয়েট করতেছেন? 3,500 থেকে 5,000 হবে কিনা এক মাসে একজনের বেতন আর কি, মাসের হবে কিনা এটা নিয়ে করতেছেন। এটা হচ্ছে মানুষের উপর মানুষের দাসত্ব। ইসলাম আসছিল এটার থেকে মুক্ত করতে। এবং ইসলামের যে মানে যে সাম্যটা ছিল, মানে ইসলামের সাম্য কিন্তু, ইসলাম কিন্তু সবাইকে ইকুয়াল বলে না, আমরা কোনোদিন বলি না সব মানুষ ইকুয়াল, সেটা বলি না। আমরা বলি যে আল্লাহর সামনে অ্যাজ বান্দা সবাই ইকুয়াল। কিন্তু যখন মানুষের ভিতরে
কার যোগ্যতা কতটুকু সেই অনুযায়ী তার ভ্যারিয়েশন আসবে, প্রাপ্তির ভ্যারিয়েশন আসবে, সম্মানের ভ্যারিয়েশন আসবে। এটা কিন্তু ইসলাম ডিনাই করে না। কিন্তু তারপরেও ইসলামে যে সাম্য আছে এইটাই অনেকে নিতে পারে না। আপনাদের আরব সোসাইটি একটা গল্প শোনাইছিলাম, আল্লাহ রসুলের মৃত্যুর পরে একজন মানে কোনো সম্মানিত একজন ব্যক্তিকে আরেকজন ছোট জাতের বা কম কম সম্মানিত কেউ একজন একটা থাপ্পড় মারছেন বা কিছু। তো উনি ওটার বিচার নিয়ে গেছেন কাজীর কাছে। তো কাজী ডাকছে ওই লোকটা, তুমি থাপ্পড় মারছিলা? যে হ্যাঁ মারছিলাম। ওরা বলছে আপনি মারেন একটা থাপ্পড়। উনি বলছে এইটা বিচার হইলো? আমি এই দিনেই থাকবো না। উনি খ্রিস্টান হয়ে গেছেন, ওনার এই বিচার পছন্দ হয় নাই। একটা থাপ্পড় রেখেছে, একটা থাপ্পড়, আমি আর ওকে সমান হইলাম নাকি? কিন্তু আসলে তো তাই হবে, দাঁতের বদলে দাঁত। যদি আপনি মানুষ হিসাবে বিচারকের সামনে আসছেন, আপনি অন্য জায়গায় আপনার সম্মান আছে ঠিক আছে, কিন্তু বিচারকের কাছে আপনি কি বিচার নিয়ে আসছেন? আমাকে একটা থাপ্পড় মারছে, আমার একটা দাঁত ভাঙছে, দাঁতের বদলে দাঁত, আপনাকে মারলে, বুঝছেন না ব্যাপারটা? তখন তো ওই ওই জাস্টিসটাই হবে। উনি এটা নিতে পারেন নাই, নিতে না পারে উনি খ্রিস্টান হয়ে গেছে। তো ইসলাম এইটা দিছিল আর কি, মানুষের উপর মানুষের দাসত্বের অবসান ঘটাইতে আসছিল। Indeed, for that reason, the Messenger of Allah sallallahu alaihi wasallam would sometimes abandon some actions or matters out of fear that they would be hardship for his nation. অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ ছেড়ে দিয়েছেন, অনেক করণীয় ছেড়ে দিয়েছেন এই এই কথা ভেবে যে তার জাতির উপর এটা শক্ত হয়ে যেতে পারে। অফকোর্স এখানে ফরজ ওয়াজিবের কথা আসতেছে না। আপনারা একটা জিনিস মনে করেন না যে সহজ করতে গিয়ে ফরজ নামাজ আপনারা ভাই আজকে পড়েন, থাক অনেক টায়ার্ড, কালকে পড়েন, এটা এই কথা কোনোদিন কাউরে বলেন নাই, এই কথা বলেন নাই। ছাড়ছেন যেটা সেটা সুপার নিউমারের যেটা ছিল। একটু পানি ঢালবেনি কামরুল ইসলাম, নাম ঠিক বললাম তো না? ব্যাস ঠিক আছে, আপনি আমার ছোট বয়সে দাবি করে আপনাকে একটু কাজ করতে বলবেন। অনেক সময় আমরা মনে করি ইসলাম সব সহজ করে দিছে, ইসলাম মধ্যপন্থা বা দুইটা জিনিসের বেশ সহজটা বেছে নেব, ইট ইজ পারফেক্টলি ওকে। কি জিনিসের ব্যাপারে? যখন কোনো ফরজ ওয়াজিব ছাড়তেছেন না বা কোনো হারামে যাচ্ছেন না, ওইখানে কিন্তু আর কোনো সহজ নাই। একটু হারাম আজকে করে ফেলি, সহজ কালকে না, এটা নাই। কিন্তু হ্যাঁ, হারামও পারমিটেড যখন টার্মিনাল অবস্থায়, মানে যান বাঁচানো ফরজের ক্লজে যখন পড়বে তখন হারাম পারমিটেড হইতে পারে। কিন্তু নর্মাল আমাদের জীবনযাত্রা চলতেছে, এখানে সহজ খাওয়া মানে কিন্তু হারাম পারমিট করে না। এখানে সহজ হওয়া মানে ফরজ ওয়াজিব তরক করা না। কিন্তু এখানে সহজ হওয়া মানে যেটাতে স্কোপ আছে সেটাতে সহজ হওয়া। যেমন দুইটা জিনিসের ভিতর যদি থাকে সহজ, যেমন আমার কথা আমি বলি, আমি মানে বলতে গেলে 100% না হোক, মানে প্রায় সব বিতেরই এক রাকাত পড়ি, 100% না হইলো। কেন? আমার টায়ার্ড লাগে বা আমার কাছে মনে হয় যে এটা শর্টকাট, পারমিশন দিয়েছেন আল্লাহ, ঠিক আছে, আমি এটা জায়েজ, এটা জায়েজ। আপনার আবার কিছু না, আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা ডিসডাস করতেছে, আমি এক রাকাত পড়লাম, কোনো সমস্যা নেই, কারণ এটা পারমিসিবল। এটা তো ফরজ ওয়াজিব না, আপনার 3 রাকাত পড়াটা ফরজ বা ওয়াজিব ছিল না। কিন্তু আমি কি মাগরিবের নামাজটা আমার শরীর খারাপ লাগতেছে দিয়ে 2 রাকাত পড়তে পারবো? সেটা পারবো না। এইটা বুঝতে হবে যে সহজ কথার মানে কিন্তু ফরজ ওয়াজিব ত্যাগ করে না। সহজ কথার মানে পারমিটেড দুইটার ভিতরে আপনি সহজটা বেছে নিতে পারেন এবং এটা কোনো সমস্যা নাই, অলওয়েজই পারেন। এখানে তারাবির নামাজের কথা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারাবির নামাজ পড়তে শুরু করলেন, প্রথম যখন যেদিন পড়লেন কিছু মানুষ তার সাথে পড়লেন, এরপরের যে দিনটা রাতটা পড়লেন সেটা আরো অনেক মানুষ জড়ো হলো। থার্ড অর ফোর্থ নাইট এখানে বলতেছেন, থার্ড অর ফোর্থ নাইট কেম, এ নাম্বার অফ পিপল হ্যাড গ্যাদার্ড ওয়েটিং ফর হিম বাট হি ডিড নট গো আউট টু প্রে। অনেক মানুষ অপেক্ষা করলেন তার জন্য, কিন্তু উনি গেলেন না নামাজ পড়ার জন্য। ইন দ্য মর্নিং হি সেড টু দেম, সকালে উনি বললেন, হাদিসটা আসছে, আই স হোয়াট ইউ ডিড, আমি দেখছি তোমরা কি করছো। নাথিং প্রিভেন্টেড মি ফ্রম কামিং আউট টু ইউ, তোমাদের কাছে আসার ব্যাপারে আমার কোনো বাধা ছিল না, এক্সেপ্ট দ্যাট আই ফিয়ার্ড দ্যাট ইট উড বি মেড অব্লিগেটরি আপন ইউ, কিন্তু আমি ভয় পাইছি যে এটা তোমরা ফরজ হিসাবে নিয়ে নেবে বা এটা ফরজ হয়ে যাবে তোমাদের উপরে যদি এটা চলতে থাকে। আমি সেটা চাই না, মানে যে জিনিসটা বাই ডিফল্ট ফরজ ছিল না তখনও, আমি একটা এক্সট্রা বোঝা করতে চাই না। আমাদের দেশে অলমোস্ট ফরজের মতো হয়ে গেছে না আজকাল। আমার দেশে দেখবেন যে যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্তও কোনোদিন মসজিদে পড়ে না, তার জন্য আপনি জুতার জায়গায় নামাজ পড়েন। আমি জুতার জায়গায় নামাজ পড়ছি একবার উত্তরাতে, আমি তো আমার নর্মাল সময়ে গেছি, আমার এশার নামাজ একটা সময় আছে না যে এই সময় মিলাই যায়, আমি গিয়া দেখি আমি জুতা যেখানে রাখি ওখানে নামাজ পড়ছি, কারণ পুরা মসজিদ ভর্তি। কাদের দিয়ে ভর্তি? যারা আদারওয়াইজ অন্যদিন এক ওয়াক্ত পড়তেও আসে না।
এইটা হয়ে গেছে যে অ্যাজ ইফ ফরজ নামাজের চেয়ে তারাবিটা মোর ইম্পর্টেন্ট, এটা আমাদের দেশে হয়ে গেছে। বা নর্মাল 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু আপনি তো এটা জানেন, ফিক হিসাবে আপনার বোঝা উচিত মুসলমান হিসাবে, যে ওই তারাবি না, সারা জীবনের যদি তারাবি পড়েন, এক ওয়াক্ত নামাজকে এটা কম্পেনসেট করতে পারবে না, ফরজ নামাজকে পারবে, এক ওয়াক্ত নামাজকে পারবে না সারা জীবন যদি তারাবি পড়ে। সুতরাং প্রায়োরিটিটা আমরা যেন ভুল না করি। যাই হোক, এটা গেল একটা, এটা বুখারী এবং মুসলিমের নারেশন। আরো একটা নারেশন আছে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আরেকটা নারেশন আসছে, এটা হচ্ছে এক সেকেন্ড, আবু দাউদ, মুসলিম বা আরো বিভিন্ন সোর্স, ও বুখারী মুসলিমও আছে। দ্য নারেশনস অ্যাবাভ আর ফ্রম বুখারী, মুসলিম, আবু দাউদ, ও এটাও ইসের থেকে, নাম্বার অফ ডিফারেন্ট সোর্স থেকে আসছে। অ্যান্ড ইউ উড নট বি এবল টু ডু ইট, এই কথাটা আছে যুক্ত আরেকটা নারেশনে। এবং তোমরা এটা করতে পারবা না, মানে এটা রাখতে পারবা না। এক্সট্রিমিজমের একটা ডেফিনেশন আমরা কি পড়ছি, এমন আমলের বাহুল্য যেটা সে ধরে রাখতে পারে না, এমন সুপার নিউমারি আমলের বাহুল্য যেটা সে ছেড়ে দিবে, যেটা সে স্টিক করতে পারবে না, ধরে রাখতে পারবে না। যেমন ধরেন হঠাৎ করে দেখলেন যে 3 ঘন্টা তাহাজ্জুদ, 3 ঘন্টা তাহাজ্জুদ, একদিন 2 দিন, 3 নম্বর দিনে ফজরের নামাজও কাজা আছে না। এটা হচ্ছে এমন আমল যেটা আপনি ধরে রাখতে পারবেন, এটা কিন্তু এক্সট্রিমিজমের একটা লক্ষণ, আমরা এই বইতে পড়ছি। সুতরাং আমল দিয়ে নিজেকে বার্ডেন করবেন না যদি আপনি সেটা ধরে না রাখতে পারেন। ওয়ান স্টেপ এট এ টাইম যাবেন ইনশাল্লাহ, ওয়ান স্টেপ এট এ টাইম যাবেন, যেটা যাবেন সেখান থেকে ফিরে আসবেন না। যেটুকু করবেন সেটুকু, ফরজ ওয়াজিবের বেলায় এটা ওয়ান স্টেপ বলতেছি না, ফরজ ওয়াজিবের ওয়ান স্টেপ নেওয়ার কোনো স্কোপ নেই। ফরজ ওয়াজিব আপনার আমি বলতে পারবো না যে ভাই আপনি এখন 1 ওয়াক্ত করে পড়েন, তারপরে 2 ওয়াক্ত, তারপরে 3 ওয়াক্ত, তারপরে 5 ওয়াক্ত, এটা আমি বলতে পারবো না। দুনিয়াতে কেউ নাই যে আপনাকে বলতে পারবে এটা, কোনো মুফতি নাই, কোনো মানুষ নাই যে আপনাকে এই কথা বলতে পারবে যে আপনি একটা ওয়ান স্টেপ এট এ টাইম করেন। পয়লা বছর 15টা রোজা রাখেন, তারপরে বছর 20টা রাখেন, তারপরে বছর আস্তে আস্তে 30টা রাখেন, এটা বলার মতো কোনো লোক নাই। তবে হ্যাঁ, বাচ্চাদের প্র্যাকটিস করানোর ব্যাপারে, 6 বছর বাচ্চাকে, এটা তো ডিফারেন্ট জিনিস, তা তো ফরজ হয় নাই, তাকে আপনি প্র্যাকটিস করাচ্ছেন, তাকে উপোস থাকার ব্যাপারে আপনি ট্রেনিং দিচ্ছেন। প্রথম বছর 2টা রাখো বাবা, অর্ধেকও রাখাইছে আমাদের বাপ মারা ছোটবেলায়, আমাদের 12টার সময় বসে তোমার হয়ে গেছে, তোমার আজকের রোজা হয়ে গেছে, তুমি খাই ফেলতে পারো, আমরা খুশি মনে ইফতার করে ফেলছি তখন, বুঝছেন না। আর একটা লোভনীয় জিনিস দিছে, কিছু একটা কেক টেক পেস্ট্রি পুস্ট্রি মার্কা জিনিস, তাই ওদের কথাই নেই, দিছে তোমার আজকের জন্য হয়ে গেছে অর্ধেক, তুমি তো প্র্যাকটিস করতেছো অর্ধেক হয়েছে। যাই হোক, কিন্তু ফরজ ওয়াজিবের ব্যাপারে কারো সহজ করার কোনো রাস্তা নাই। আরেকটা নারেশন আসছে, ইফ ইট ওয়ার নট, আরেকটা অন্য একটা হাদিস, ইফ ইট ওয়ার নট টু বি হার্ডশিপ আপন মাই নেশন, আমার উম্মার উপর যদি এটা কঠিন না হইতো, শক্ত না হইতো, তাহলে কি আই উড অর্ডার দেম টু ইউজ দ্য টুথপিক ফর এভরি প্রেয়ার, প্রত্যেক নামাজে আমি তাদেরকে, সরি এখানে অবশ্য কথাটা টুথপিকই লিখছেন বোধ হয়, টুথস্টিক, সরি টুথস্টিক লিখছেন, মিসওয়াক আর কি, আমি মিসওয়াকই জানি, আমি হঠাৎ করে টুথপিক পড়ছি, ভুল পড়ছি, আমি টুথস্টিক বলছেন মানে মিসওয়াক। আমি 5 ওয়াক্ত সালাতের আগে মিসওয়াকটাকে ফরজ করে দিতাম। ফরজ না হলে এটা কিন্তু বেশ ভালো একটা সুন্নাহ। আপনারা দেখবেন যে ওই সৌদি আরবে গেলে দেখবেন ওইখানকার স্কলাররা বলেন, অথবা জেনারেল মানুষও, আপনি যখন নামাজটা দাঁড়াবে তখন আবার এটার আবার 2টা খিলাফ আছে, মানে 2টা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। কেউ বলছেন যে এটা, এই যে বলছেন যে এভরি প্রেয়ার বলছেন না, এভরি প্রেয়ার বলছেন, ফর এভরি প্রেয়ার, কেউ এটাকে ভাবছেন যে সালাত শুরু করার ঠিক আগে, আর কেউ বুঝছেন যে অজুর সময়, এটা কিন্তু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। তো আমি দেখছি অনেক লোককে, যেমন আলজেরিয়ান এক লোকের সাথে পরিচয় হলো আমার, এই আমি যখন সৌদি আরবের লাস্ট টাইম যখন গেলাম, তো সে আমার পাশে দাঁড়ায় ছিল, খুব ভালো ভালো আমলের লোক, পকেট থেকে বাইর করে জাস্ট লাস্ট মোমেন্টে 2টা করলো, করে আবার পকেটে রাখলো মিসওয়াকটা। এটা অনেকেই করে, এটা বড় সুন্নাহ হিসাবে করে, কিন্তু আল্লাহ রসুল এটাকে কঠিন করেন নাই, বা এটাকে চাপাই দেন নাই। কেন? এটা আমাদের জন্য কঠিন হয়ে যেত, যদি এটা ফরজ হইতো কঠিন হয়ে যেত। আপনি এক বেলা ব্রাশ, আপনার পোলাপানের দেখছেন না, আমরা যেসব পোলাপান বড় করতেছি, আমার ছেলে মেয়েরও দেখছি, আমার নাতিদেরও দেখি, মানে রাত্রে যদি কোনো মতে একটু ব্রাশটা ফাঁকি দিতে পারে, তাহলে মনে হয় যে মানে বিশাল একটা কাজ হয়ে গেল। আর আজকে আজকে আমি প্রায় দেখি আমার এই যে ছোটটা তার মায়ের সাথে বার্গেন করতেছে, মানে আজকে দাঁতটা নামাজলে হয় না, আজকে রাত্রে আর কি। এক বেলাতে এই অবস্থা, 5 বেলা হলে কি অবস্থা হতো চিন্তা করেন। বাট ইট ইজ হেলদি, পারলে প্র্যাকটিস করবেন, এটার চেয়ে হেলদি কিছু নাই। যারা করে তাদের দাঁতের দিকে তাকায় দেখেন আপনি, যে আগে নামাজের আগেও করতে পারেন বা অজুর আগে করতে পারেন, 2টা মতই আছে, অজুর সময় বা অজুর আগে এবং নামাজের আগে ঠিক দাঁড়ানোর আগে সেটাও করেন। সেটা ওই যে বললাম যে কেউ কেউ এটাকে এইভাবে বুঝছেন। মুয়াদ বিন জাবল
তাকে এবং আবু মুসা আল আশারিকে ইয়েমেন পাঠাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়েমেন আহলে কিতাবদের জায়গা ছিল, আপনারা জানেন। তাদেরকে বলতেছেন, বি মেকিং থিংস ইজি অ্যান্ড নট মেকিং থিংস হার্ড, বি গিভিং গুড টাইডিংস টু দ্য পিপল অ্যান্ড নট মেকিং দেম ফ্লি। তাদের জন্য সহজ করে দিও, তাদের জন্য কঠিন করো না জিনিসপত্র, যাই করবো আর কি, মানে তাদেরকে মিশনে পাঠাচ্ছেন। তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে ভাগায় দিও না। তার মানে কিন্তু এটা না যে আমরা খালি সুসংবাদ দিতেই থাকবো আর দুঃসংবাদগুলো সব লুকায় রাখবো, তা না কিন্তু। এটা হচ্ছে একটা জেনারেল ভয় দেখাবেন না, শক্ত বলবেন না, কিন্তু সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দুইটাই করতে হবে। আহলে সুন্নাত জামার কি? আহলে সুন্নাত জামার কি? ভয় এবং আশা, ভালোবাসা আল্লাহর প্রতি। এটা একটা ট্রায়াঙ্গেল, এর ভিতরে একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। শুধু ভয় দেখাইলে কি হবে? খারেজি হয়ে যাবেন আপনি। খারেজিরা শুধু ভয় দেখায়, এই মাইরে ফেললো কেটে ফেললো, এক্সট্রিমিজম আমরা বলি না, এই মাইরে ফেললো কেটে ফেললো, এই কাফের তাকফির, এটা এর বাইর করে গেছে, এর বিয়া নাই, এর এটা নাই, ওর এটা ভেঙে গেছে, বুঝছেন না? তাকফিরি, খারেজি। বেশি ভয়, নো মার্সি। বেশি মার্সি নো ভয় কারা? মুরজিয়া। সলি মার্সি, যা করো সব ঠিক আছে, স্টিল ইউ আর মুসলিম, স্টিল ইউ উইল গো টু জান্নাত। মুরজিয়া। আহলে সুন্নাত জামা হচ্ছে মাঝামাঝি, বিটুইন তাকফির এন্ড তাকলিদ, বিটুইন, এগুলো আমার কথা না, এগুলো স্কলারদের কথা। আহলে সুন্নাত জামার অবস্থান হচ্ছে বিটুইন তাকফির এন্ড তাকলিদ, বিটুইন মুরজিয়া এন্ড খাওয়ারিজ, তাদের মাঝখানে আমাদের অবস্থান। সবকিছুতে আমরা মধ্যপন্থার উম্মত। বাট স্টিল এখানে বলার কথা মানে কি, যে অহেতুক শক্ত হয়ে তাদেরকে ভাগায় দিবেন না, এটা হচ্ছে কথা। মানুষকে ভাগায় দিবেন না শক্ত হয়ে। A person with respect to his own self may take path that is sanctioned and more difficult. একটু আগে যেটা বললাম, পার্সোনাল লেভেলে আপনি একটা শক্ত ফিক ফলো করতেই পারেন। আমি তো বললাম এই ঢাকা শহরে আমি জানি মানুষ যারা কষাইয়ের ঘরে গোশত খান না, যারা ফ্রোজেন চিকেন বা স্লটার চিকেন খান না, ফাস্ট ফুড খান না, রুটি খান না, বিস্কুট খান না, চকলেট খান না, আইসক্রিম খান না, ঠিক আছে, ফাইন, উই রেসপেক্ট। আমি রেসপেক্ট করি তাদের, আমি রেসপেক্ট করি তাদের সেই তাকুয়া বা তাদের এটি তাকুয়া, কিন্তু এইটা যেন তারা আমাদের উপর না চাপায় দেন, আমার উপর না চাপায় দেন। আমি যখন খাচ্ছি তখন যেন তারা আপনি এরকম যেন না বলেন, এটা আমরা বলবো না। এটা কিন্তু হয়েছিল, আমাদের চিটাঙ্গের একটা ছোট্ট কমিউনিটি ছিল বা আছে এখনো, তাদের ভিতরে একটা শ্রেণীর বোনেরা বা ইরা এই জিনিসটাতে চলে গেছিলেন। আমরা তাদের এগেনস্টে বারবার বলে এখন মাসাল্লাহ একটা জায়গায় আসছেন তারা। ওই তারা এরকম করতেন আর কি, অন্য বোনদের কটাক্ষ করতেন বা অন্য বোনদের ছোট করে দেখতেন, তোমরা এগুলো খাও, তোমরা এখন এটা খাও, তোমরা এখনো বিস্কুট খাও, এখন রুটি খাও। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে তারা জায়গায় আসছেন, কারণ এটা আমরা করতে পারি না। যেটা আমাদের বেসিক কি বললাম আমরা, একটা মুসলিম দেশে প্রডিউসড কোনো একটা জিনিসের ব্যাপারে যদি কেউ ডিগ না করে, আমরা ধরে নেব হি ইজ ওকে, বা সে বেসিকটুকু মানলো। যদি কেউ ডিগ করে, করতে পারে, বা যে কেউ জেনে গেছে, যে আমি বললাম না মাঝে মাঝে বলি এখানে, যে আমরা কষার দোকানে একটা মাংস কিনতে গিয়ে বা গোস্ত কিনতে গিয়ে আমরা কখনো ধরেন নন্দন থেকে, আমরা আমাদের বাসার গোস্ত নন্দন থেকে কেনা হয়, আমরা ডিগ করতে যাব না যে নন্দনের কষাইটা কোথায় থাকে, সে কি হেইয় কইরা কোপ মাইরা মারে না, বিসমিল্লাহ আল্লাহ আকবার না। মুসলিম দেশে মুসলিম দোকান বা মুসলিম একটা আইডেন্টিটি যাদের আছে তাদের কাছে আপনি যখন এসব কিনতেছেন, আপনার ডিগ করার দরকার নাই, ডিগ না করলেই আর ওকে। কিন্তু আপনি যদি কখনো মোহাম্মদপুরের রাস্তায় হাঁটতে গিয়ে দেখেন যে কসাই বাটা গরুটারে বাইন্দা একাই পায়ের নিচে রেখে একটা কোপ মাইরা গলাটা আলাদা করে দিল, আপনি তো আর খাবেন না সেখানে, সেটা খাবেন না, সেটা ঠিক আছে, সেটা আমরা বলি যে দেখে ফেলছেন আপনি, সেটা কেমনে। কিন্তু জেনারেলি স্পিকিং আপনি কি করবেন, আপনি ধরে নেবেন যে ইট ইজ হালাল। কটা বাজে? সময় শেষ। আমরা এখানে শেষ করে দিই আজকে। ভালো একটা জায়গায় আছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার ফ্যামিলি কেমন আছে?